টি মাইনাস এ, এটার যদি আমি ল্যাপ্লাস করি, ডাবল রাইটিং হয়ে যাচ্ছে, বুঝতেছো স্যার? বুঝতেছি। সাজিদ তুই কি রেকর্ড করতেছস? হ্যালো হ্যালো, হ্যাঁ এটা হ্যাঁ, আমার বল। হলো ইউনিট স্টেপ, ইউনিট ফাংশন। ইউনিট ফাংশনের যদি আমি ল্যাপ্লাস করি, তাহলে ইউনিট ফাংশনের যদি এই ফর্মটাকে যদি পুরাটাকে আমি ল্যাপ্লাস করি, তাহলে কি আসে? এইটার পুরাটাকে যদি ল্যাপ্লাস করি, তাহলে ল্যাপ্লাস হবে হলো ই টু দি পাওয়ার মাইনাস এস টি, বুঝছিস? মুখস্থ না? হ্যাঁ মুখস্থ। এটা তোর হলো এই পুরাটাকে, এই পুরা ফাংশনটাকে যদি আমি ল্যাপ্লাস করি, হ্যাঁ পুরা মানে তোর হলো এই পুরাটার এইটুকুর বদলে তোর আসবে হলো তোর হলো ই টু দি পাওয়ার মাইনাস এস টি। এখন যদি এরকম থাকে, সাপোজ ধর এরকম যদি থাকলো, এখন দেখ এখানে বেস ফাংশন কি, এখানে কিন্তু অন আছে, এখানে সাপোজ ধর অন গুণ আকারে আছে, এখানে অন গুণ আকার আছে, তাহলে এইটাই তো আমার মূলত বেস ফাংশন। এইটুকু ল্যাপ্লাস যদি করি, তাহলে আমার কি আসে? ই টু দি পাওয়ার মাইনাস এস টি। কিন্তু আমি যদি আমার বেস ফাংশন করি, এটার বেস ফাংশন হলো এই অনেক যদি ল্যাপ্লাস করি, তাহলে কি আসবে? অনেক যদি ল্যাপ্লাস করি, তাহলে অন বাই এস, বুঝছিস? এটা এই পুরাটা ল্যাপ্লাস। আমার বেস ফাংশন কি? বেস ফাংশন অন না, এখানে কি অন গুণ আকারে আছে। সাপোজ আর একটা উদাহরণ দেই তো। আচ্ছা, যে 1 এর ল্যাপ্লাস হচ্ছে 1/s। 1/s, এখানে যদি তোর এরকম থাকে, সাপোজ ধর এখানে এরকম থাকলো, আমার এইটার বেস ফাংশন কি? বেস ফাংশন 5 না? রেসপন্স কম না হলে তো হ্যাঁ হ্যাঁ, বেস ফাংশন, তোমার কথা। বেস ফাংশন এই তো বেস ফাংশন কি 5 না? হ্যাঁ, 5 না, 5 এর সামনে নিবি। হ্যাঁ দাঁড়া আমি এটা আরো একটু মডিফাই করতে হবে। সাপোজ ধর এটা করলাম, হ্যাঁ বেস ফাংশন 5। 5 ও তো আমি 1 কনস্ট্যান্ট। বানাই নিব। হ্যাঁ অন বানায় নিবি তো। অন অলওয়েজ, আমরা তো 5 এর ল্যাপ্লাস কোনোদিন শিখিনি। আমাদের ল্যাপ্লাস করাইছিল অনেক আমি ল্যাপ্লাস করব 1/s। এখন আমার যে সামনে যেটা থাকবে ওটা কনস্ট্যান্ট হিসেবে আমি বাইরে নিয়ে তারপর আমার পুরোটাকে ল্যাপ্লাস করতে হবে, বুঝছিস? ও বুঝতে পারছি। তো এখন এটা তো কনস্ট্যান্ট, এই 5টা কি কনস্ট্যান্ট, তাহলে আমি এইটার বেস ফাংশন কি? এখন অন না, অন আমার বানায় নিতে হবে, মানে যেটাই থাকুক অন বানায় নিতে। তাহলে এখন যদি এটা করি, অন ইনটু অনের বেস ল্যাপ্লাস হচ্ছে 1/s, তাহলে হচ্ছে 1/s। এখন এইটার ল্যাপ্লাস অলওয়েজ মানে ইউনিট ফাংশন কি হবে? ইউনিট ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি হবে অলওয়েজ। হ্যাঁ ই টু মাইনাস এস টি, তাহলে এটার হলো ই টু দি পাওয়ার মাইনাস এস টি। তাহলে পুরাটা কি হবে? পুরাটার জন্য হচ্ছে 5/s ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটাই অ্যান্সার। এটা ইউনিট ফাংশন নাকি ল্যাপ্লাস? এটা ইউ টি মাইনাস এ, এটা তোর হলো আমি বলি এই ইউ টি মাইনাস এ, এটার ইউনিট ফাংশনই হলো তোর হলো ই টু দি পাওয়ার মাইনাস এস টি, বুঝছিস? আর আমি মানে ল্যাপ্লাস করব কি? না? আমি বলি এটার হলো ইউনিট ফাংশন, ইউ
ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস এ, এটা ইউনিট ফাংশন হলো ই টু দি পাওয়ার মাইনাস এস টি। কিন্তু আমি অলওয়েজ ল্যাপ্লাস করবো কি বেস ফাংশনের না, তো এই যে কনস্ট্যান্ট থাকবে ওটাকে আমার আগে বাইরে নিয়ে তারপর বেস ফাংশন বানিয়ে নিয়ে তারপর ওটাকে আমার ল্যাপ্লাস করতে হবে। বুঝছি। তাহলে আর একটা উদাহরণে যাই আমি, যা। এটা মুছে হ্যাঁ। দিলাম। হ্যাঁ হ্যাঁ দে। যা রে ভাই। এখানে দেখ, এখন দেখ এখানে কি আছে, একটা তো এখানে দেওয়া আছে এই তো ল্যাপলপ বেসিক শিফটিং। বেসিক শিফটিং এখানে কি আছে, ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি, এখানে কি দেওয়া আছে দেখ। হ্যাঁ ঠিক করে লাগে মনে হয় কি আছে কি না কয় মোতালেবে কাজ দিতে তো এটা তো আমি দেখাইলামই তো ল্যাপ্লাস, এটা ল্যাপ্লাস কি হবে, এটা ল্যাপ্লাস এখানে তো আমার পুরো আগে এটা ইয়া বানিয়ে নিতে হবে। তো ল্যাপ্লাস এল তাহলে বাইরে 5 নিয়ে আসতে হবে না? হ্যাঁ, কি করা ভাই আছে এটা কিন্তু এফ। হ্যাঁ হ্যাঁ এটা যে নিয়ে যাই এরপরে দেখতেছি কি মোতালি প্লাজা কোন জানা লাগে দেখতেছি। আচ্ছা এটা বুঝতে পারছি অবশ্য, সমস্যা নেই। আমার কথা বলিস হ্যাঁ এনে বলিস হ্যাঁ ওরা লিখতো না, ওরা বুঝে গেছে। যারা আরেকবার আরে নতুন তো মানে একটু লিখতে ঝামেলা হচ্ছে। আচ্ছা তাহলে আমরা কি এর ল্যাপ্লাস কি জানি, এটা এর ইউনিট ট্রান্সফর্ম কি জানি আমরা, ইউনিট ট্রান্সফার হলো ই টু দি পাওয়ার মাইনাস এস টি মাইনাস এস টি। তাহলে আমি এটা কি বসাবো, এটা যদি আমি এর ল্যাপ্লাস করি তাহলে আমার ইউনিট ফাংশন যদি নিয়ে আসি তাহলে হলো তোর টি মাইনাস ফোর আছে, টি মাইনাস ফোর এর ইউনিট ফাংশন হবে ই টু দি, আমরা টি এর কি করছি, আমরা টি হলো যদি ইয়ে করি মানে তোর ইউনিট ফাংশন করি তাহলে এটা আসবে না ই টু দি পাওয়ার মাইনাস, এখানে কি আছে এটা এস, এস কি 4s হবে না বাই এস ইনটু সামনে কি 5 গুণ হবে। হ্যাঁ 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 তাহলে এর ফাইনাল অ্যানসার কি আচ্ছা আছে, সূত্রটা এএস ওই ওই এটা হইতেছে তোর 4 গেছে, 4 হয়ে গেছে। 4, এই তো এ দাঁড়া বুঝছিস এটা হলো বেসিক শিফটিং, বুঝছিস। আচ্ছা এরপর দাঁড়া আরেকটা কথা লিখবো, এটা যদি করে আমি ইউনিট ইম্পালস, না ইম্পালস না, ওটা পরে এটা আরেকটা ম্যাথ আছে এটা ইউনিট স্টেপ ইউনিটি স্টেপের আরেকটা ম্যাথ আছে। আর এই এফটির যদি আমি করি, এফটির কোথায় মানে এটা আমার সর্বদা ফর্মুলা কি, ইউনিট থেকে ইনফিনিটি পর্যন্ত, ইউনিট থেকে ইনফিনিটি পর্যন্ত ই টু দি পাওয়ার, এটা সূত্র হলো ই টু দি পাওয়ার মাইনাস এস টি ফাংশন অফ এফ ইনটু ডিটি সূত্র কই? এই তো ইউনিট থেকে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি ইনটু ডিটি।
এটা হলো তোর হলো ল্যাপ্লাসের সূত্র, এটা এফটির ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এফটির ল্যাপ্লাসের সূত্র, এফটির ল্যাপ্লাসের সূত্র। তাহলে এখানে যদি আমার সাপোজ ধর এরকম কন্ডিশন দিয়ে দিল অন এর ভ্যালু যদি আমার টির ভ্যালু যদি এর থেকে বড় হয়, আর একটা যদি জিরো দিয়ে দেয়, জিরোর ভ্যালু যদি ছোট হয়, এটা যদি সাপোজ ধর এটা কন্ডিশন দিয়ে দিল, কন্ডিশন দিয়ে দিলে তাহলে আমার কি কি এই ফর্মুলায় বসাবো একবার আমি অন নিয়ে কাজ করবো, এফটিক্যাল অন ধরবো, এফটিক্যাল জিরো ধরবো, বুঝছিস? তাহলে আমরা এরকম যদি বসাই সাপোজ ধর, দেখ এবার আমার ফাংশনও এখানে আমার চেঞ্জ করতে হবে, লিমিট কি এখানে লিমিট জিরো থেকে ইনফিনিটিভ, কিন্তু এখানে আমি লিমিট দেওয়া আছে কি অন দেওয়া আছে না, জিরো থেকে অন, জিরো থেকে এ পর্যন্ত না লিমিট, জিরো থেকে এ পর্যন্ত লিমিট, একবার 0 থেকে 1 হয়েছিল, এ থেকে B। একবার হলো জিরো থেকে এ পর্যন্ত, আর একটা হলো তোর হলো এ থেকে ইনফিনিটি পর্যন্ত লিমিট। হ্যালো, একবার লিমিট বসবে কি, একবার লিমিট বসবে হলো জিরো থেকে এ পর্যন্ত বসলো, তাহলে আমার সূত্র কি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইনটু, আমি প্রথমে এই কন্ডিশনটা বসাবো, আমি এফ টি ইকুয়াল যদি জিরো বসাই তাহলে দেখ কি আসে, এফ টি ইকুয়াল যদি এখানে জিরো বসাই তাহলে পুরোটা জিরো হয়ে যাচ্ছে না, ft = 0 বসলে, হ্যাঁ 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 এখন প্লাস আমার আর একটা কন্ডিশন কি আছে, আমার হলো এবার আমি এ থেকে ইনফিনিটি পর্যন্ত যাব, এ থেকে ইনফিনিটি পর্যন্ত যাব, তখন আমার এই কন্ডিশন বসবে। কোনটা? দাঁড়া। এবার যাব আমি এ থেকে ইনফিনিটি পর্যন্ত, এ থেকে যদি ইনফিনিটি পর্যন্ত যাই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইনটু এফ টির বদলে কি বসাবো, এফ টির আমার ভ্যালু কত 1 ছিল না, দেখ এই তো এফ টি এখানে যদি 1 বসাই, এবার জিরো বসাইলাম, জিরোর যখন বসাবো তখন আমার লিমিট কি জিরো থেকে এ পর্যন্ত, আচ্ছা আমি যখন আমি অন বসাবো তাহলে আমার লিমিট কি হবে এ থেকে ইনফিনিটি পর্যন্ত হবে, আচ্ছা অন ইনটু ডিটি, বুঝছিস? ও মানে তাহলে আমরা- যখন আমি লোয়ার লিমিট 1 এ বসাবো তখন মান হ্যাঁ, হলো 1। জিরো থেকে এ পর্যন্ত বসাবো তখন আমার এফ টির ভ্যালু কোনটা জিরো হচ্ছে, আর আমার জিরো যখন টিটা বড় হচ্ছে মানে এর থেকে বড় হবে তখন আমার লিমিট হবে এ থেকে ইনফিনিটি, টির ভ্যালু যখন বড় হবে, বুঝছিস? তাহলে এরা পুরাটাই তো জিরো হয়ে যাচ্ছে, এরা পুরাটা জিরো হয়ে যাচ্ছে না, এই তো এটা পুরাটা জিরো, পুরাটা 0, ওইটুক 0, হ্যাঁ এই পার্ট জিরো, এই পার্টে তো আমার হলো করতে হবে অনেক, যদি আমি করি এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমার এরকম হবে না, আমার ইর ইন্টিগ্রেশন কি হবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ভাগ মাইনাস কত এস হবে। এখন আমি যদি লিমিট বসাই, লিমিট কি এ থেকে ইনফিনিটি, বুঝছিস? হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। না বুঝলে কোশ্চেন করিস। ওকে ওকে, এখন আমি এলো লিমিট জাস্ট বসে দিব, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসে দিব, আচ্ছা এটা ইন্টিগ্রেশন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে না, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে দেখ প্লাস হয়ে গেল, ভি টু দি এস, ঠিক আছে। দাঁড়া মাইনাস এস এ ইন্টু এন এস হবে, বুঝছিস? তাহলে আমার এটার কি হবে, এটার ল্যাপ্লাস এটাই হবে, তাহলে যদি আমি আর তো কিছু করা নাই, এখন যদি এটা ইনফিনিটিভের ভ্যালু তো তোর মনে কর কি সমাধান করা লাগবে না, এটা সমস্যা নাই, তোর খাতায় করা আছে না? হ্যাঁ ইনফিনিটিভের তো এটা জিরো আসবে পুরোটা, ইনফিনিটিভের হ্যাঁ হ্যাঁ ই টু দি পাওয়ার ইনফিনিটি পুরোটা জিরো হয়ে যাবে না, আর এটা থাকবে শুধু
এটা সমস্যা নেই, সমাধান করা লাগবে না, তারপরে যা। তারপর আর একটা দেখাই দাঁড়া, ওই খাতায় এগুলা করা আছে না রে? করা আছে। ওই খাতার ইয়াটা দিয়ে দিস তাহলে। আচ্ছা, এবার যদি এটা করি, ফাইন্ড দ্য ল্যাপ্লাস অফ ল্যাপ্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি বলা হয়? এটা যদি করি আমরা, তাহলে এফ টি ইকুয়াল কি হচ্ছে, টি ইউ মাইনাস ইউ ইন্টু টি টি মাইনাস টু। আমরা কি জানি, টি এখানে তোর হলো এখানে কি আমার হলো টি মাইনাস টি আছে না, টিটাকে তো আমার হলো ইউনিট ফাংশনে করতে হবে, ইউনিট ফাংশন ও সরি সেকেন্ড শিফটিং এ নিতে হবে। সেকেন্ড শিফটিং এ নিতে হলে তাহলে আমার কি এই ফর্মে নিতে হবে, দেখা গেল এই সেকেন্ড সেকেন্ড শিফটিং শিফটিং এই ফর্মুলায় নিতে হবে। এরকম ফরম্যাটে নিতে হবে, সেকেন্ড শিফটিং শিফটিং এর জন্য, সেকেন্ড শিফটিং এর এই ফরমেশনে নিতে হবে। তাহলে আমার এটা তো আমার সেকেন্ড শিফটিং করে তারপর হলো আমি ল্যাপ্লাস করবো এফটি, এফটি ল্যাপ্লাস করতে পারবো। তো আমি যদি সেকেন্ড শিফটিং করি তাহলে তো এখানে আবার আমার একটা এরকম নিয়ে আসতে হবে না? বুঝি নাই রে, সেকেন্ড শিফটিং কেন করা লাগবে? বলে দেন। সেকেন্ড শিফটিং কেন করা লাগবে রে? লেখ লেখ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ইয়া শিফটিং নিতে কেন? দাঁড়া 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 দাঁড়া, ভাই ইয়া করতেছে, ইয়া করতেছে তোর নে আচ্ছা শুন, এতক্ষণ আমরা দেখি যে ইউনিট স্টেপ জিনিসটা, ইউনিট স্টেপ হচ্ছে ইউনিট স্টেপ হচ্ছে ইউ। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ এই সিজনের কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ যায়। নেই নেই নেই, শুরু। ইউনিট স্টেপ হইতেছে হলো ইউ। হ্যাঁ দাঁড়া দাঁড়া একটু। ইউনিট স্টেপটা হচ্ছে ইউ টি মাইনাস এ। এখন এই ইউনিট স্টেপের যদি আমরা ল্যাপ্লাস করি, এটা ল্যাপ্লাস করলে আস্তে আস্তে হচ্ছে, মানে এটা মনে রাখ, শুধু ইউনিট স্টেপের যদি আমরা ল্যাপ্লাস করি, মাইনাস এটা ল্যাপ্লাস করলে আস্তে আস্তে হচ্ছে ওয়ান বাই এস ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি। এটা হচ্ছে ইউনিট স্টেপের ল্যাপ্লাস। এখন ইউনিট স্টেপের সাথে যদি আমার কোনো একটা ফাংশন থাকে, ওটা হচ্ছে আমার বেস ফাংশন। আমরা ইউনিট স্টেপ কি এটা তো প্রথমে বুঝলাম, ইউনিট স্টেপ জিনিসটা কি। হ্যাঁ বুঝলাম। এখন ধর এখানে যেই একটা জামু যে একটা ফাংশন দিছিল, হচ্ছে এফটি ফাংশনটা হইতেছে এফটি ফাংশনটা হচ্ছে এফ অফ টিএফ অফ টি, আমি কইতাছি কি লেখ নিচে ওই লাল হবে। ফাংশনটা হচ্ছে Yes, এফ অফ টি ইকুয়ালস টু টি ইউ, আচ্ছা টি ইউ ইনটু টি মাইনাস এ, সরি 2। এখানে এই পোরশনটা হচ্ছে আমার ইউনিট স্টেপ, আর এটার সাথে একটা ফাংশন আছে, এটা হচ্ছে বেস ফাংশন।
এখন আমরা সেকেন্ড শিফটিং এ পড়ছিলাম, সূত্রটা এমন ছিল যে টি মাইনাস এ ইন্টু ইউ টি মাইনাস এ, ওইটার শিফটিং আমরা করছিলাম। এটা শিফটিং হবে হচ্ছে কি ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস, এ সরি এটা করছিলাম। এটা হচ্ছে সেকেন্ড শিফটিং এ, কিন্তু এখানে কিন্তু এটা সেকেন্ড শিফটিং এ নাই, আমাদের নেওয়া লাগবে, বুঝছো? সেকেন্ড শিফটিং আগে ট্রান্সফার করা লাগবে, নাহলে আমি তো এই ফর্মুলা ইউজ করতে পারবো না, যে ই টু দি পাওয়ার মাইনাস এস। এখন এটার জন্য কি করতে পারি, ধর যেহেতু এখানে ইউনিট ফাংশনের ভিতরে যেহেতু 2 আছে, তার মানে আমার অবশ্যই t মাইনাস 2 এমন একটা কিছু লাগবে। ধর a এর জায়গায় 2 হয়ে যাবে, আবার এখানে a এর জায়গায় 2 হয়ে যাবে। এখন এই জন্য আমি করতে পারি t এর সাথে মাইনাস 2 প্লাস 2 এমন ইনটু u t মাইনাস a, সরি 2 হবে u t মাইনাস 2। এখন দেখ এখানে যদি আমি প্লাস 2 টা আগে দিতাম তাহলে কিন্তু এটা হইতো না, তাহলে কিন্তু এটা এমন হয়ে যেত যে t প্লাস 2 যদি পরবর্তীতে গুণ দিতাম আর কি, লিনিয়ারে কনভার্ট করতাম, t প্লাস 2 ইনটু u ইনটু t মাইনাস 2 এমন হয়ে যেত। এইভাবে কিন্তু এই ফর্মুলাটা আমি ইউজ করতে পারতাম না, তাই আগে t মাইনাস 2 রাখছি, পরে প্লাস 2 আনছি, বুঝছো? হ্যাঁ, তাহলে যদি ধর ভিতরে গুণ করে দিই তাহলে কি আসছে t মাইনাস 2 ইনটু u t মাইনাস 2 প্লাস 2 ইনটু 2 আছে 2 ইউ বাইরে হবে মুছে দিতে আচ্ছা ইয়াতে লাল কালার, এটা আসছে কি ইউ হবে 2u ইনটু t মাইনাস 2 এমন আসছে। এখন এইটার জন্য মানে t মাইনাস 2 ইনটু t 2 t মাইনাস 2 ইনটু u ইনটু t মাইনাস 2, এইটার জন্য আমি লিখতে পারি যে e টু দি পাওয়ার মাইনাস 2s, হ্যাঁ ঠিক আছে e টু দি পাওয়ার মাইনাস 2s। এটা আমি সেকেন্ড শিফটিং এর মাধ্যমে আর কি, সেকেন্ড শিফটিং এর সূত্র অ্যাপ্লাই করব। আর ইউনিট স্টেপের সূত্র থেকে পাইছি কি, যদি আমি এই 2 টা একটা মানে কি বলে এটা কনস্ট্যান্ট, দ্যাট 2 কনস্ট্যান্ট, এটা যদি আমি ল্যাপ্লাস করি, ল্যাপ্লাস অফ ইউনিট স্টেপ t মাইনাস 2, এটার জন্য আমি কি পাইছি, সূত্র পাইছিলাম যে কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টের মতো থাকবে, আর গুণ হয়ে যাবে কি 1/s ইনটু e টু দি পাওয়ার মাইনাস st, বুঝছো? এইটাই হচ্ছে এটার উত্তর, মানে জাস্ট এতটুকু, e টু দি পাওয়ার মাইনাস 2s প্লাস 2 ইনটু e টু দি পাওয়ার মাইনাস st/s। ওকে, বুঝতে পারছি। এরপরে ঠিক যদি করি আমরা এই দাঁড়া এক মিনিট ঠিক করা লাগবে ঠিক মাইনাস প্লাস 2 আচ্ছা দেখ, আমি একটু ভুল বলছি মনে হয়, একটু দেখো, একটা জিনিস আমি ভুল বলছি, সেকেন্ড শিফটিং সূত্রটা মানে ভুল বলছিলাম। সেকেন্ড শিফটিং এর সূত্রটা মনে ছিল t মাইনাস a u ইনটু t মাইনাস a ইকুয়ালস টু দি পাওয়ার মাইনাস as ইনটু ল্যাপ্লাস অফ ফাংশনটা, বেস ফাংশন, ল্যাপ্লাস অফ বেস। দ্বারা আমি একটু ভুল বলছিলাম, এটা হচ্ছে সেকেন্ড শিফটিং এর সূত্র। এখন এটা তোমার ইউনিট স্টেপ, আর বেস ফাংশনটা হচ্ছে এটা মানে t মাইনাস a, কিন্তু এটার ভিতরে যে মাইনাস a আছে ওটা আমরা কাউন্ট করব না, বেস ফাংশনটা হয়ে যাবে তাহলে শুধু t, বুঝছো? আরেকবার এখন আচ্ছা শুন, ইউনিট স্টেপের সাথে যেটা থাকে এটা হচ্ছে আমার বেস ফাংশন। এখন ধর এখানে কিন্তু ইউনিট স্টেপের মধ্যে কি আছে, t মাইনাস a আছে, আবার এখানে আছে যে বেস ফাংশনের ভিতরে আছে t মাইনাস a। এখন বেস ফাংশনটা হচ্ছে শুধু শিফট বাদে যেটা আছে ওইটা আমার কাউন্ট করা লাগে। তো যদি ফাংশনটা এমন থাকতো যে t মাইনাস a হোল স্কয়ার
ইনটু ইউনিট স্টেপ টি মাইনাস এ, তখন এটা তো ইউনিট স্টেপই, আর এটার বেস ফাংশনটা হয়ে যেত টি স্কয়ার। ও বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, কারণ ইউনিট স্টেপের জন্য আনসারটা কি, ইউনিট স্টেপের জন্য আমরা 2 টু দি পাওয়ার মাইনাস এস টি, সরি ই টু দি পাওয়ার মাইনাস এস, আর পরে করতাম যে বেস ফাংশনটা ছিল ওইটা ল্যাপ্লাস করতাম, ওইটা ল্যাপ্লাস কি হতো 1 বাই টি স্কয়ারের ল্যাপ্লাস হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার 2 প্লাস 1 3, তাহলে উত্তরটা হয়ে যেত এমন ই টু দি পাওয়ার মাইনাস এস ইনটু 2 বাই এস এমন হয়ে যেত। আমি একটু এই জায়গায় ওকে, সমস্যা নেই, বুঝতে পারছি। তারপরে ইম্পালস গ্রাফটাকে ইম্পালস জিনিসটা মনে হয় বেশি কিছু না, স্যার যতটুকু ছিল আর কি, যে মুস্ত এটা ঝামেলা করতেছে। কি বলছিল রে ইম্পালস? দাঁড়া একটু মুছে দাঁড়া এক মিনিট। ইম্পালসের মধ্যে সম্ভবত ক্লাসে মনে হয় প্রিন্সিপাল ছিল, যদি ইয়াতে না ইম্পালস হচ্ছে খুবই অল্প সময়ের একটা ঘটনা, ধর একটা ওয়েভ যাইতেছে, হঠাৎ করে ওয়েভের একটা স্পাইক হইলো, মানে খুবই অল্প সময়ের একটা ঘটনা। ধর আমরা ঘাত বল পড়ছিলাম না ইন্টারে, এই কাইন্ডটা হইছে এমন যে অল্প সময়ে জাস্ট একটু স্পাইক হইছে, যেটার ভ্যালু হচ্ছে মানে এরিয়া হচ্ছে 1, মানে ইউনিট 1 না, ইউনিট 1, আর যেহেতু এটা ইউনিট ইম্পালস মানে জাস্ট 1। স্যার এমন একটা হয়তো কিছু বলছিল, আর যাই হোক, মানে জাস্ট সূত্রটা বুঝ, পরীক্ষার আগে রাতে এত কিছু বুঝাইতে পারবো না, মানে পারি না ঠিক। আর ইয়াও না, ইউনিট ইম্পালসের মধ্যে 4 সূত্র পড়াইছিল, ল্যাপ্লাস অফ ডেল্টা টি, যদি কোনো একটা ফাংশন থাকে টি ফাংশন, আর এটা যদি ডেল্টা টি একটা ফাংশন থাকে, তাহলে ওটার ইউনিট ইম্পালস হচ্ছে 1, মানে এটা একটা ধরে একটা সূত্র এমন কিছু। আর আরেকটা হইতেছে ল্যাপ্লাস অফ ডেল্টা ইনটু টি মাইনাস এ, যদি এমন কোনো ফাংশন থাকে তাহলে সেটার ইউনিট ইম্পালস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ এস। এখন ধর এখানে একটা এক্সাম্পল, একটা ম্যাথ আছে যে ল্যাপ্লাস অফ 3 ডেল্টা টি প্লাস 2 ডেল্টা টি মাইনাস 5। এখন যেহেতু এটা লিনিয়ারে আছে, আমরা ভাগ করতে পারি, তো ল্যাপ্লাস অফ 3 ডেল্টা টি, এটা একটা ল্যাপ্লাস, আবার ল্যাপ্লাস অফ দুটো বাইরে 2 ডেল্টা টি মাইনাস 5, ওইটা ওইটা আর একটা ইউনিট ইম্পালস। এখন প্রথম সূত্র থেকে আমরা পাইছি যে এতটুকু পোর্শনের ইউনিট কি, যেহেতু 3 কনস্ট্যান্ট, 3টার সামনে চলে আসলো, তাহলে আস্তে আস্তে ল্যাপ্লাস অফ ডেল্টা টি, আমরা ফর্মুলা থেকে পাইছি এইটার মান হচ্ছে 1, তার মানে 3 ইনটু 1। আবার এই পোর্শনের জন্য 2টা যেহেতু কনস্ট্যান্ট, 2 সামনে চলে আসলো, আবার যেহেতু ছিল ল্যাপ্লাস অফ ডেল্টা টি মাইনাস 5, তাই এটার জন্য আস্তে আস্তে 2 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 5s মাইনাস 5s মাইনাস 5 সূত্র। হ্যাঁ মাইনাস 5, যার দুইটা সূত্র আর কি। ইউনিট ইম্পালসে স্যারের সম্ভবত এতটুকুই পড়েছে, আর ক্লাসের মধ্যে বেশি কিছু পড়ায়নি। একটাই জাস্ট, হ্যাঁ একটা ম্যাথই করেছে। একটা ম্যাথই করেছে, আর কিছু মনে করেন না, তার দুইটা সূত্র আর কি, যেই দুটো সূত্র, প্রথম সূত্র এটা এটা তো ডাইরেক্ট সূত্র না একদম। হ্যাঁ direct ডাইরেক্ট সূত্র। প্রথমটার জন্য এটা, আচ্ছা। এটার জন্য 1, আর পরেরটার জন্য হচ্ছে ওকে ওকে ওকে, বুঝতে পারছি। and periodic function
লেখ और পিরিয়ডিক ফাংশনের মধ্যে স্যারের সূত্র বলেছে যদি যে কোনো একটা ফাংশন এফ অফ টি এটা যদি কোনো পিরিয়ডিক ফাংশন হয় এটা ল্যাপ্লাস হবে, ল্যাপ্লাসের আনসারটা হবে 1/1 - e টু দি পাওয়ার -st। দেখ এখানে যে টিটা এটা হচ্ছে আমার পিরিয়ডের আপার লিমিট। ধর আমার একটা পিরিয়ড দেওয়া আছে যেটা একটা গ্রাফ, এখান থেকে একটা শুরু হয়েছে আর কি, যখন টি এর মান 0 0, যখন টি এর মান ছিল 0, অ্যামপ্লিটিউড ছিল ধর সাপোজ এ ধরলাম, এটা t/2 পর্যন্ত যাওয়ার পর আবার নিচে ফল করছে t/2 করে, আবার কিছুক্ষণ মানে মান ছিল 0। গ্রাফটা কত হ্যাঁ এই যে দেখ এখানে দেখ এইটা একটা পিরিয়ডিক ফাংশন। যখন টি এর মান 0 ছিল তখন অ্যামপ্লিটিউড আমরা ধরলাম 1, এবং কিছু সময় যাওয়ার পর আবার ফল করছে t/2, যখন সময় t/2 তখন সেটার অ্যামপ্লিটিউড হয়ে গেছে 0, আবার কিছুক্ষণ যাওয়ার পর আবার রাইজ করছে। দেখ শুরুটা যেইভাবে হয়েছে, আমরা যদি আরেকটা নতুন ভাবে যদি আরেকটা ধর সিগন্যালের শুরুটা সেইভাবে পাই তখনই বুঝবো যে একটা পিরিয়ড কমপ্লিট হয়েছে। তো এখানে 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে কেমনে 0 থেকে এ পর্যন্ত উঠছে, একটা নির্দিষ্ট রেখা পর্যন্ত উঠছে, পরে ধর হরাইজন্টাল ভাবে গেছে আবার নিচে নামলো, আবার দেখ যখন টি ছিল এখানে যখন টি তখন আবার উপরে উঠছে। তার মানে এই সবটা ধর যে প্রথমে উপরে উঠলো আবার তারপর হরাইজন্টাল ভাবে গেল আবার নিচে নামলো, মানে ওই স্টপ তাহলে আবার নিচে নামলো আবার হরাইজন্টাল ভাবে গেল, তাহলে এই সবটা হইতেছে আমার একটা পিরিয়ড। তাহলে পিরিয়ডের লোয়ার লিমিট হচ্ছে 0, মানে 0 থেকে শুরু হয়েছে টি তে শেষ হয়েছে, আপার লিমিট হচ্ছে টি। বুঝতে পারছি। যদি একটা হ্যাঁ এখন কোন একটা ফাংশনের পিরিয়ড যদি বলে পিরিয়ডের ল্যাপ্লাস করো, তাহলে সূত্রটা হচ্ছে 1/1 - e টু দি পাওয়ার -st। এখানে যে টিটা হইতেছে এটা হচ্ছে আপার লিমিট, মানে যে এখানে পিরিয়ডটা শেষ হচ্ছে। হ্যাঁ বড় হাতের টি দেখ লেখা আছে। ফাংশনটা কি এফ অফ টি? হ্যাঁ ফাংশনটা হচ্ছে এফ অফ টি। ল্যাপ্লাস অফ এফ অফ টি যে কোনো ফাংশন হইতে পারে। এটার জন্য এটা যদি কোনো একটা পিরিয়ড ফাংশন হয়ে থাকে, এটা ল্যাপ্লাসটা হচ্ছে 1/1 - e টু দি পাওয়ার -st, বড় হাতের টি। এই যে টিটা, এই টিটা হইতেছে আমার আপার লিমিট, মানে ফাংশনটা যেখানে একটা ফাংশনের পিরিয়ডিক ফাংশনের বড় মানটা আপার লিমিট ইনটু হচ্ছে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট, ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট মানে তো টি লোয়ার, আবার উপরে হচ্ছে হায়ার, আর e টু দি পাওয়ার -st ইনটু f of t dt। এটা হচ্ছে আমার পিরিয়ডিক ফাংশনের ফর্মুলা। এখানে একটা দেওয়া আছে, ম্যাথ দেওয়া ছিল, একটা ম্যাথ বের করতে হবে। আচ্ছা ধর একটা এক্সাম্পল করি আর কি। স্যার আচ্ছা যখন ধর একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনে বলা আছে এ কখন হবে যদি পিরিয়ডটা 0 থেকে শুরু হয় টি তে, মানে টির মানটা 0 থেকে বড় এবং t/2 থেকে ছোট, এবং 0 হয়ে যাবে যখন ওই ফাংশনের অ্যামপ্লিটিউডটা 0 হবে যখন টি এর মানটা t/2 থেকে বড় আর টি থেকে ছোট। তার মানে এখানে দেখ এখানে আপার লিমিট হচ্ছে বড় হাতের টি আর লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে আমি যদি এই ফাংশনটা ল্যাপ্লাস করি তাহলে আমার আসতেছে 1/1 - e টু দি পাওয়ার -s টি বসাইছি কারণ এখানে আপার লিমিট টি দেওয়া আছে।
আচ্ছা ইনটু ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট। এর লোয়ার লিমিট কত হয় না বলতো? 0 0 লোয়ার লিমিট 0 আর আপার লিমিট হচ্ছে টি মাইনাস ফর্মুলা অনুযায়ী মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইনটু ফাংশন, ওই ফাংশনটা মানে ফাংশনের ভ্যালুটা ডিটি। এখন ইন্টিগ্রেশনের এই যে এটা তো কনস্ট্যান্ট, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, এই পার্টটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। আর এইটা আমরা তো ধর এই এত বড় ইন্টিগ্রেশন তো একসাথে করা পসিবল না, এটা কিন্তু দুই ধাপে হয়েছে। একবার লিমিট ছিল 0 থেকে t/2 পর্যন্ত, আরেকবার লিমিট ছিল t/2 থেকে ইয়া পর্যন্ত t পর্যন্ত। এই দেখ এখানে 0 থেকে একবার শুরু হয়েছে, 0 থেকে t/2 পর্যন্ত একবার লিমিট, আর একবার হচ্ছে t/2 থেকে t পর্যন্ত। তাহলে আমার ইন্টিগ্রেশনটাকে দুইটা পার্টে ভাগ করে করা লাগবে আর কি। দুইটা ভাগ করে যদি আমি করি তাহলে একটু মুছে নিই। তাহলে এটা ইন্টিগ্রেশনটা আসতেছে, মানে শুধু ইন্টিগ্রেশনের পার্টটা করি। ইন্টিগ্রেশনটা আসতেছে যখন আমার ভ্যালু 0 থেকে বড় t/2 থেকে ছোট, তখন অ্যামপ্লিটিউডের মান হচ্ছে 1। এই যে দেখ 1 সরি a দেওয়া আছে, তাই ফাংশনের মানটা হচ্ছে a, তাই a ইনটু টু দি পাওয়ার মাইনাস st dt প্লাস তারপর ফাংশনটা হচ্ছে দেখ দ্বিতীয় নাম্বার লিমিটের লোয়ার লিমিট কত? t/2 থেকে t পর্যন্ত t, তখন আমার ভ্যালু কত, মানে অ্যামপ্লিটিউডের মান কত? 0 না? 0 ইনটু টু দি পাওয়ার মাইনাস st dt। এখন সেকেন্ড পার্টে 0 কে যদি আমি ইন্টিগ্রেশন করি, এটার মান তো সবসময় 0 আসবে। হ্যাঁ 0 তো আর ইন্টিগ্রেশন নাই, তাহলে এই পার্ট বাদ, এই পার্ট শেষ হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে শুধু এই প্রথম পার্টটা নিয়ে। তাহলে প্রথম পার্টের কাজ তো সাধারণ ইন্টিগ্রেশন আর কি, এত কনস্ট্যান্ট একে সামনে আনলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ t 0 থেকে t/2 টু দি পাওয়ার মাইনাস st dt a ইনটু কি আসতেছে e টু দি পাওয়ার মাইনাস st বাই মাইনাস s, আর লিমিটগুলো বসাই দিব আর কি t/2 0। এখন যদি লিমিট বসাই তাহলে আসতেছে কি a ইনটু দেখ e টু দি পাওয়ার মাইনাস s ইনটু t/2, মানে লিমিট বসাইতেছে কি প্রথমে আপার লিমিট, হ্যাঁ হ্যাঁ পরে হচ্ছে লোয়ার লিমিট। যেহেতু মাইনাস টা বাই করে নিয়ে আয়। প্লাস হয়ে গেছে, আচ্ছা বের করে নিয়ে করা যাচ্ছে, এভাবেই করি। ধর যেহেতু মাইনাস আছে এটা প্লাস হয়ে গেছে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস s ইনটু 0 বাই হচ্ছে s। তার মানে এই পার্টটা কি e টু দি পাওয়ার 0 মানে 1, e টু দি পাওয়ার 0 1 না? হ্যাঁ হ্যাঁ তাহলে আসতেছে কি এনে ধর e টু দি পাওয়ার মাইনাস s ইনটু t/2 বাই মাইনাস s প্লাস 1 বাই s। এটা তো আমার ইন্টিগ্রেশনের পার্ট, কিন্তু ফর্মুলাতে কি ছিল? ফর্মুলাতে ছিল হইতেছে ফর্মুলার সামনে কিন্তু একটা ছিল যে ফর্মুলার সামনে কিন্তু একটা ছিল যে 1 বাই 1 মাইনাস হ্যাঁ হ্যাঁ টু দি পাওয়ার মাইনাস st ওইটা বসা দিতে হবে না? হ্যাঁ বসাই দিই। এটাই হচ্ছে আনসার। প্রত্যেক এটা কোনো ক্যালকুলেশন নেই আর না, আর কোন ক্যালকুলেশন না, এগুলো আনসার একটু বড় হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা তাহলে কি কি জানি করলাম এটা হচ্ছে পিরিয়ড ফাংশন। পিরিয়ডিক ফাংশনের মধ্যে তোর লিমিট দেওয়া থাকবে, এমন লিমিট দেওয়া থাকবে যে দুইটা লিমিট দেওয়া থাকবে, ইন্টিগ্রেশনটা আর কি দুইবার করা লাগবে। খালি এইটুকু ইন্টিগ্রেশনটাই খালি? হ্যাঁ শুধু ইন্টিগ্রেশন আর কিছু না। এটা সহজ, এটা মোটামুটি। আর পিরিয়ড ফাংশনটা আমি বলবো, পিরিয়ড ফাংশন আমি করছি। আর কয়টা করেছে পিরিয়ড থেকে? পিরিয়ড থেকে আর এইটাই করাইছে, আর একটা করাইছিল, ওটা আমি প্র্যাকটিস করছি, তো মনে হয় কমপ্লিট করতে পারিনি, কারণ ওটা তোর হলো ইউভি সূত্র উঠতেই থাকে, বুঝছিস, লাস্ট পর্যন্ত তোর হলো ইউভি সূত্রটা মনে কর করা যায় না, ওরা পরে আমার ছবিটা পাঠিয়ে পরে তবে না আমি ম্যাথ দেখাই করতে ম্যাথটা এরকম।
আর ইরর এরপরে ফাংশন যায়। তারা এটা সত্য দেওয়া ছিল তোর হলো ওমেগা ইকুয়াল 2 পাই বাই টি। আর একটা ছিল সত্য দেওয়া ছিল তোর লিমিট রেখে, মানে এটা লিমিট দেওয়া ছিল 2 পাই বাই ওমেগা। আমরা পর্যায়কাল পড়ছি না, পর্যায়কালের সূত্র যে 9-10 পড়ছি, ও হ্যাঁ, ওই সূত্রই জাস্ট এখানে তোর হলো ল্যাপ্লাস করতে হবে তোর হলো শূন্য থেকে টি পর্যন্ত লিমিট, তোর লোয়ার লিমিট শূন্য হবে, আপার লিমিট টি, আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি ইন্টু ডিটি। তোর এখন আমরা লেট করছি না, এল আই এ টি লেট করছি, এখন এটা কি এক্সপোনেনশিয়াল আর এটা কি ট্যান যায়, তাহলে আমার এটা কি, এটা হবে ওটা বুঝতে হবে না। হ্যাঁ, এটা গেল। আর ইউ, এটা ইউভি করলে মানে অনেক বড় একটা আছে, আমি অর্ধেক করে আর পারতেছি না। সাতটা যদি কমপ্লিট করতে পারিস তাহলে আমার দিস, আমি অর্ধেক কোর্স করে ছবি তুলে পাঠিয়ে দিব। মানে এটা অলওয়েজ ইউভি চলে আসে, বুঝছিস? মানে ইউভি লাস্টে ওটা আই ধরে কেমনে যেন করা লাগে, মানে যদি করতে পারি ওটা দিবনি। আর ইরর ফাংশনের ক্ষেত্রে ওকে ওকে, না এটা বলে দিচ্ছি, আমরা সাইন এরিয়া বের করছি না, সাইন এটি ফর্মুলা বের করছি না, সেম ভাবে শুধু আগে তো ইনফিনিটি ছিল, এখানে জাস্ট টি হবে এরকম। মানে বুঝি নেই, আবার বল। ইয়েস আপনি সেন্টেন্স কেসে না ভালো ছিল বলে মতন এটা এখন পাইথন ক্লাস ওই সেন্টেন্স পাগল করি ভুল জানা দেখেছে কি আপনি ভুল জানা প্র্যাকটিস না করে আলাদা আছে তো এস করতে গো ভাই কোন এলাকায় ভাই চস ওকে দেখলো অবাক হয়ে যাবে লিটারালি প্রফেশনালিজম মানে প্রফেশনাল টিচার হয়েছে এরকম একটা ফাংশন দিয়ে দিছে এবং সেটার গ্রাফটা আঁকতে বলছে বা লেখচিত্র কোনটা একটা মজার ফাংশন এটা মানে ইরর ফাংশনটা স্যার ওইভাবে বুঝায়নি, ক্লাসে জাস্ট বলছিল যে মানে কোনটা থাকলে কি হবে, সেটা ইরর যদি থাকে মানে এরকম জোরে বল, তো পাশে কথা কই? এই যে স্মার্ট হ্যালো, শোনা যাচ্ছে? ভালো হ্যালো? এবি শোনা যায়? হ্যাঁ, কিন্তু এত আওয়াজ কিসের? এত আওয়াজ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, নয়েজ হচ্ছে। নয়েজ। এখন হচ্ছে না দাদা, যদি এখন এরকম থাকে তাহলে ইরর ফাংশন অফ হলো ইরর ফাংশন অফ টি যদি থাকে, ইরর ফাংশন অফ টি থাকলে ইরর ফাংশনটা ল্যাপ্লাস হবে 2/√পাই ল্যাপ্লাস লোয়ার লিমিট 0 আপার লিমিট মানে লোয়ার লিমিট ইন্টু 0 ইজ টু টি পর্যন্ত, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা তো হলো ইরর ফাংশন অফ টি হলো ল্যাপ্লাস। আর একটা যদি থাকে ল্যাপ্লাস অফ ইরর ফাংশন অফ রুট ওভার টি তিনটার দিকে কল দিছে ঘুমাইছিল না তো অন বাই পুরান ঢাকা যে আজ কইছো রুট ওভার এস প্লাস এইটা বুঝছিস, এইভাবে হবে। জেনে প্রেসেস না ভালো নাম্বার দিলাম তোর কল তাহলে এখন একটা ম্যাথ যদি করাই, আমি সাপোজ ধর একটা ম্যাথ করানো,
কি রাখা রাখবে নাকি ল্যাপ্লাস অফ ইরোর ফাংশন অফ আমার কিন্তু এটা তোর হলো ইরোর ফাংশন এটা হবে তোর এটা অলওয়েজ মুখস্থ রাখতে মুখস্থ এটা বুঝছিস যে নাম্বার যে কোনো নাম্বার আছে উনি এটা মুখস্থ হ্যাঁ বুঝছি। জানি না রেসপন্স কর না হলে তো তাই এটা এরকম যদি থাকে ইরোর ফাংশন অফ রুট ওভার টি হ্যাঁ তার বোন গাছ খালা আজকে আবার খালা এটা কি লিখছো 4 ER আমাকে জিজ্ঞেস করি ইরোর ফাংশন অফ এ রুট ওভার টি ওকে দরকার এই জামিউল গমন করতে বুঝি তোর আশেপাশে অনেক এত কথা হয় কি ক্যাচ করতেছে ওটা। না এখন শব্দ হতেছে না তো আচ্ছা হ্যাঁ বলবো। স্লাইডে করছি এরকম যদি থাকে ইরোর ফাংশন ইরোর ওটা কি 4 লিখছোস প্রথমে? হ্যাঁ 4 আচ্ছা আচ্ছা হ্যাঁ। ইরোর ফাংশন অফ root of bracket root over of t into bracket close এইটার যদি আমরা হলো ইয়ে করি ইরোর ফাংশনের ল্যাপ্লাস করি তাহলে আমার এটা কনস্ট্যান্ট আগে কি বার করে নেওয়া লাগবে না এই 4 যেহেতু কনস্ট্যান্টের তো আমি ল্যাপ্লাস ইয়ে করতে পারবো না 4 এর তো ল্যাপ্লাস করতে পারবো না আমার ইরোর ফাংশন অফ রুট ওভার টি আমার টির ল্যাপ্লাস কি 1/s ইনটু রুট ওভার s প্লাস 1 তাহলে আমি প্রথমের কাজ 4 আগে আমার বার করে নেব এটা কোন জায়গা বন্ধ করা হতে পারে না কি রে তুই কইতে থাক। দাঁড়া হ্যাঁ, তুই কর 1/s বার s ওটা লিখতে হবে না মামা, ওটা বুঝে গেছি। তুই ডাইরেক্ট বুঝে লিখে যা। গেছি। তাহলে এইটার যদি ল্যাপ্লাস করি তাহলে আমার কি হবে ল্যাপ্লাস ইনটু তাহলে আমি যদি 4 ইনটু আমার এইটুকুর ইরোর ল্যাপ্লাস অফ ইরোর ফাংশন অফ রুট ওভার টি এটার আমার ইয়ে কি ল্যাপ্লাস কি এটার আমার 1/√of s 1 by s plus 1 হ্যাঁ। এটাই আমি জাস্ট ফাইনাল অ্যান্সার কি তোর হলো উপরে কি 4 আসবে উপরে এটাই 4 answer? আর নিচে হ্যাঁ এটাই কি কস? কোন ভ্যালু চেঞ্জ ম্যাথ দিতে পারে ভ্যালু চেঞ্জ বলতে আচ্ছা স্যার কি এগুলাই করাইছে? আর ইরোর ফাংশন তো এইটুকুই করাছে কিন্তু ইরোর ফাংশনের সাথে তোর আর একটা আছে হলো তোর হলো কমপ্লিমেন্টারি ফাংশনটাকে তুই আলাদা করতে হবে তোর হলো কমপ্লিমেন্টারি ফাংশনকে তুই হলো এই ফরমেশনে নিয়ে আলাদা লাগবে তোর কমপ্লিমেন্টারি ফাংশন যদি করি আমি কমপ্লিমেন্টারি ফাংশন যদি করি আমি এই যে ম্যাথ গুলো যে করাচ্ছ স্যার কি এই ছোট ছোট ম্যাথই করাইছে নাকি আরো কোনো বড় বড় ম্যাথ দিছে? ইরোর ফাংশন থেকে এই ছোট ম্যাথই করাইছে একটা দেখাইছে আমি জাস্ট পরে আমি নিজে ওটা পরে মারা বুঝছি স্যার করাইনি স্যার জাস্ট সূত্রগুলো দেখা দিছে আর এই যে উদাহরণ দিলাম না কোন সেকশনে স্যার ওই ম্যাথ করায়নি ইরোর ফাংশন আচ্ছা শোন এই টি আর রুট টি বাদে আর কোন ম্যাথ আছে আর একটা তারা আর কমপ্লিমেন্টারি ফাংশনটা বুঝাই করায় নাকি স্লাইডের বাইরে কিছু করাইছে না স্লাইডের বাইরে তো ইরোর ফাংশনের সূত্র এখান থেকে দেখান যাবে তারা কমপ্লিমেন্টারিতে যা। এই তো কমপ্লিমেন্টারি ফাংশন এখানে কি বলছে এখানে তোর এই ফরমেশনে যদি থাকে 1 - e⁻√t তাহলে এইটার ল্যাপ্লাস আমরা কি 1 এর ল্যাপ্লাস কি জানি 1/s না ল্যাপ্লাস অফ 1 এর ইয়ে হ্যাঁ 1/s 1/s তাহলে এইটার ল্যাপ্লাস 1/s মাইনাস এইটার ল্যাপ্লাস মাত্র আমরা করলাম কি 1/s ইনটু রুট ওভার s প্লাস 1 তাহলে এইটার ল্যাপ্লাস কি হবে 1/s ইনটু রুট ওভার s প্লাস 1 এখন ফাংশন আমরা লসাগু যদি করি লসাগু করলে কি দাঁড়ায় লসাগু যদি করি এখানে যদি মনে কর লসাগু করা হয় মানে এটাই তো কমপ্লিমেন্টারি মাইনাস যে আমি লসাগু করি
1 by e s minus sin b 1 by ঠিক আছে s into x sin bx dx s plus 1 নয় এটা লসাগু নিয়ে x by s square plus b এটা square। s একটা জিনিস into তুই খেয়াল করছস, এটার কিন্তু সিদ্ধান্ত 0 আর রে ইনফিনিটি দেওয়া আছে। তো কথা হয় কে রে ভাই? এইখানে তো তোর এইটা এরকম এটা যদি লসাগু করি তাহলে আমার কি আসে? লসাগু আসলে এটা গেলে এইটা আসবে রুট ওভার এস এস কাটা যাবে, তাহলে রুট ওভার এস প্লাস 1 এস প্লাস 1 মাইনাস যাই বল, Yes, এইটা অ্যান্সার। এটা দিয়ে তো লেখা লিখতে পারি না রে ভাই এই ট্যাবে আমি। সমস্যা নেই। খাতার ছবি আছে তো, খাতার ছবি বাকি নেই। কমপ্লিমেন্টারি কি এটাই যে দুইটা ল্যাপ্লাসে যোগ দিয়ে দেওয়া? যোগ না, লসাগু করা মূলত, মানে স্টেপ বাই স্টেপ তোর হলো কমপ্লিমেন্টারি হলো পরিপূরক বসাই, মানে এই তোর পরিপূরক সূত্র কি ইরোর অফ ফাংশন রুট ওভার টি কে আমরা হলো 1 মাইনাস এ ফরমেশনে লিখব। এই কমপ্লিমেন্টারি ফাংশন হলো ইরোর ফাংশন রুট ওভার আচ্ছা কমপ্লিমেন্টারি কি যে দুইটা একসাথে করা? এই ফরমেশন লিখব, মানে এটা আলাদাভাবে ল্যাপ্লাস করতে হবে, বুঝছিস? আমার একবার ল্যাপ্লাস অফ অন এর করতে হবে, ল্যাপ্লাস অফ অন করব মাইনাস ল্যাপ্লাস আবার আমি এটার করতে হবে। কারণ আমরা একবারে তো ল্যাপ্লাস করতে পারবো না, আমার প্রথমে ভাগ করে নিতে হবে না, আমার যেহেতু মাইনাস আছে সেজন্য সেপারেট ভাবে করতে হবে, একবার অন এর করতে হবে, একবার এটা ল্যাপ্লাস করতে হবে, বুঝছিস? অন এর ল্যাপ্লাস কি 1 বাই এস, আর এইটার ল্যাপ্লাস তো আমি মাত্রই দেখলাম 1 বাই এস ইন্টু রুট ওভার এস প্লাস 1, বুঝছিস? এটা 1 কার সহগ? অন সব কেন, অনের ল্যাপ্লাস করছি আমি, অনের ল্যাপ্লাস কি? অনের ল্যাপ্লাস হচ্ছে 1 বাই এস। না 1 এর ল্যাপ্লাস তো বুঝছি, 1 আসলো জানি কোথা থেকে, খেয়াল করে নি এটা। কোনটাই? অন এফটি অফ অন এর ল্যাপ্লাস করছিলাম আমরা একটু প্রথম ক্লাসে দেখে করলাম, ওটা ল্যাপ্লাস করে যে 1 বাই এস আসলো ফাইনাল অ্যান্সার। আরে ওইটা বলি নাই, এই সূত্রে 1 জানি করতে আসছে। ও অন হলো তোর যে কমপ্লিমেন্টারি, মানে দুটাকে আলাদা করে নিছি আমি, এই ফাংশনকে আমি এই ফাংশনকে আমি এইভাবে লিখতে হবে, কমপ্লিমেন্টারি মানে দুটাকে করতে হবে, আলাদা করে নিতে হবে, বুঝছিস? আলাদা করে নিয়ে ল্যাপ্লাস করতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি তান্দুরি চিকেন আর আর পিরিয়ডিক ফাংশন তো বুঝছিস, হ্যাঁ এই তো এখানে তারা ইচ্ছা লাগে খাওয়া। তাহলে কি এতটুকুই লেকচার 4? হ্যাঁ, লেকচার 4 থেকে তোর পড়বি আমার মনে হচ্ছে ইউনিট স্টেপ যেটা বলছি, যেভাবে বলছি ওইটা ইউনিট স্টেপ আর সেকেন্ড শিফটিং, এই দুইটা কম্বাইন করে একটা ম্যাথ দিতে পারে, কারণ সেকেন্ড শিফটিং এ তো ওই তো তোর এই ফর্মুলায়। আচ্ছা আমি খাতায় কিছু তুলতে পারিনি, বুঝছস? তোর খাতার ছবিগুলো আমার দিয়ে দে। এই তো এটা ল্যাপ্লাস কি ই টু দি পাওয়ার মাইনাস এস, হ্যাঁ জামিউল, সেকেন্ড শিফটিং বল। লেকচার 1 থেকে 4 একটু ছবি তুলে দিয়ে দিস। 1 থেকে 4 কে তোর কাছে তো ছবি তোলা আছে, ওরে দে, আর আমি 4 এর ছবি তুলে দিই। সবটি নাই 4 খালি নাই, তোর 1 থেকে 3 পর্যন্ত ছিল, আর 4 নাই, 4 আমি 4টা দে আগে। আমার কাছে সাজানো নাই, তুই 1 থেকে 3 পুরোটা দে। এই তো সেদিন তুললি, সাজানো নাই মানে সেদিন তুললি, আজকে 4 আমি দিচ্ছি, তো ওইটা খালি কর, পিডিএফ করে দিয়ে দে, আর 4 আমি আচ্ছা দে 4 দে। 4 দিলে তুই একসাথে অ্যাড করিস, সমস্যা নেই, আমি তো পাঠিয়ে দিচ্ছি। আর এখন কি কোনোটা বুঝতে সমস্যা বা কোনোটা প্রশ্ন আছে? না আবার নাই। পিরিয়ডিক ফাংশনটা তোর মনে কর হলো সিজন ভালো পারে, তো সেজন্য ওরা দিয়ে দিল। না সমস্যা নেই, ঠিক আছে।
আর ইম্পালস তো বুঝছিস, ইম্পালস তোর মনে করিল একটা ইউনিট পর্যন্ত স্পাইক করে ওই পয়েন্টে আবার হলো ড্রপ করবে, ড্রপ করলে পুরা এরিয়া তোর এরিয়া থেকে ওই যেটুকু ড্রপ করছে ওইটা বাদ দিতে হবে। জিনিসটা তোর হলো যে এরকম গ্রাফটা যদি আমি দেখাই, সাপোজ ধর এটা যদি ওয়াই হয় আর এটা যদি এক্স এক্সিস হয়, আমার সাপোজ ধর সাডেন একটা টাইমে এই পয়েন্টে যদি আমার জাম্প করে স্পাইক করে এই পয়েন্টে আবার নামে যাবে, বুঝছিস? এই যে এরিয়া, এই এরিয়া হলো ইউনিট, এই এরিয়ার ভ্যালুই তো অন হবে। তখন আমার পুরাটা থেকে পুরা এক্স, এটা কি এক্স এক্সিস্ট না, তখন আমার কি অ্যান্সারটা হবে ডেল্টা এক্স, এক্স পুরাটা এক্স থেকে কোনটুকু বাদ দিব, আমার এই জাম্প করছে এইটুকু না, এই পয়েন্টে জাম্প করছে, তাহলে এক্স মাইনাস এইটা বুঝাইছে, পুরো এরিয়াটা বুঝাইছে। আর এটা তো দুইটা সূত্র মুখস্থ করলেই হবে, তোর ইম্পালসের জাস্ট দুইটা সূত্র মুখস্থ করবি। আচ্ছা ইয়া কর, ছবিগুলো দিয়ে দিস তো, আমি এখনই বসবো তো। এই দুইটা সূত্র মুখস্থ করবি জাস্ট। লিখবি পাস থেকে না লিখবি, তাহলে না শুধু লিখো। আচ্ছা শেষ না? আর একটা সূত্র আছে, রেকর্ড অফ করুন। করে তুই রেকর্ড অফ করে দে। এই দুটো ইম্পালসের এই জাস্ট এই দুটো সূত্র। আচ্ছা এখন 26 তারিখ সকালে আচ্ছা যেহেতু কয়টা বাজে আর একটু পরে ধর আচ্ছা তাহলে ঠিক আছে, আচ্ছা ওকে তুই এই ছবিগুলো দিস তাহলে দেখি। হুম, তো আর কে আর ওরকম কিছু জিজ্ঞেস করলো না, ইমেল টিমেল 26 তারিখ না না ইমেল তো বাড়া গেছে, কেন? সে ওর মনে হয় হয়ে গেছে। বান্দরবন ক্যান্সেল হয়। বান্দরবন অনেক বড় শক্ত, একদিনে যা কোনো মজা হইতো না। আচ্ছা থাকতে 3 আর 4 ভালো করে কর, আর 1 এর থেকে ওই 6টা ছোট প্রমাণগুলো দেখ, তাহলে হবে 3 4 আর 3 হয়ে গেছে তো। 3 না আমি দেখিনি অন। চন্দ্রমাতা হার উঠতে পারি অথবা একটা আচ্ছা ওকে ঠিক আছে।